আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা বানাবো একদম পারফেক্ট বুটের ডালের হালুয়া। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমন মজাদার। তো চলুন শুরু করি। হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি বুটের ডাল। ডালটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি হাফ কাপ ঘি, 1 বাটি দুধ, 1 বাটি চিনি, আর নিয়েছি তেজপাতা, কিশমিশ, কাঠবাদাম, সাদা এলাচ। চলে যাচ্ছি আমি মূল রান্নায়। ডালটাকে সেদ্ধ করার জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ। ডালটা সেদ্ধ হতে যতটুকু দুধ প্রয়োজন ঠিক ততটুকুই এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা এলাচ। ডালটাকে এখন চুলায় বসিয়ে দেব। যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ সুন্দরভাবে রান্না করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের দুধটা ভালোভাবে শুকিয়ে নেব। আপনারা যদি দুধ দিয়ে ডাল সেদ্ধ করেন তাহলে হালুয়ার স্বাদটা আরো বেড়ে যায় দ্বিগুণ। ডালের দুধ একদম শুকিয়ে গেছে। এখন ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডালটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ডালগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ডালগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। ঘিটাকে একটু আমি গরম করে নেব। ঘি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। ঘির সঙ্গে ডালটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ঘির সঙ্গে ডালটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আবারও একসঙ্গে সবগুলো নেড়েচেড়ে নেব। চিনি দেওয়ার কারণে হালুয়াটা নরম হয়ে গেছে। নেড়েচেড়ে হালুয়াটা শক্ত হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আপনারা যদি হালুয়ার মতো করে খেতে চান তাহলে এ পর্যায়ে এখানে একটু ঘি ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি যেহেতু বরফি আকারে শেপ দেব এ কারণে আর একটু শক্ত করে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আবারও নেড়েচেড়ে নেব। দেখুন হালুয়াটা কিন্তু প্যানের গা থেকে উঠে আসতেছে। তার মানে হালুয়াটা আমার হয়ে গেছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। যে পাত্রে আমি বরফির শেপ দেব সে পাত্রে আমি হালুয়া ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি খুন্তির সাহায্যে টেনে টেনে সরিয়ে দেব এবং সমান করে নেব। হালুয়াটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। হালুয়াটা আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন বরফি আকৃতি করে কেটে নেব। এখন উপর দিয়ে বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বুটের ডালের হালুয়া। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম, মিষ্টি আর ঘিয়ের সুগন্ধে মাখা, দোকানের বরফির থেকে ভালো লাগছে। এই রেসিপি কেমন লাগলো আপনিও বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন হলো। আর নতুন নতুন মজাদার রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।